আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাস আমরা প্রোনাউন নিয়ে পড়ছিলাম লাস্টের দিকে এসে। এখন আমরা প্রোনাউনের এক্সাম্পল সামনে দেখতেছি, এগুলো তোমাদের এইচডব্লিউ, এগুলো তোমরা নিজেরা করে নিবা, ঠিক আছে? কোন জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসবে, কোন জায়গায় অবজেক্টিভ ফর্ম বসবে, সেগুলো অলরেডি রুলসগুলো বলা হয়েছে ওইখানে। তো তোমরা চাই জাস্ট করে নিবা, পড়ে নিবা, আর এগুলা করে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা। তারপর ভার্ব অ্যাজ কমপ্লিমেন্টস, ভার্ব কখন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে? verbs that are always followed by the infinitive, কখনো কখনো যে ভার্বগুলা ইনফিনিটিভ সরি কোনো ইনফিনিটিভের আগে যদি কোনো একটা ভার্ব বসে। হ্যাঁ, ইনফিনিটিভ মানে তো বুঝো, টু প্লাস ভার্ব ইকুয়ালস টু কি, টু প্লাস ভার্ব ইকুয়ালস টু ইনফিনিটিভ। ইনফিনিটিভ, তো এই ইনফিনিটিভের আগে যদি কোনো ভার্ব বসে, তাহলে এই ভার্বটা অলওয়েজ কি হিসেবে কাজ করবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। আর যারা জানো না কমপ্লিমেন্ট কি, তাইলে তোমরা প্লিজ আমাদের ফার্স্ট ভিডিওটা দেখে আসো। আচ্ছা, মানে এই 5 নাম্বার ক্লাস মেবি, তোমার ক্লিপস্টোভলের 5 নাম্বার ক্লাস, যেখান থেকে আমরা এই যে শুরু করছিলাম, ক্লিপস্টোভল শুরু করছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই পরের পৃষ্ঠায় যাই। তো এদিকে দেখো, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এটা আমরা দেখলাম। তো সামটাইম ইট মাস্ট বি ইন জিরান্ট ফর্ম, কখনো কখনো এটা জিরান্ট ফর্মে থাকবে, বা যেখানেই থাকুক এখানে অর্থের কোনো চেঞ্জ হবে না। তারপর দ্য ফলোয়িং ভার্বস আর অলওয়েজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ অ্যান্ড দ্য কমপ্লিমেন্ট ইজ আ ভার্ব, ঠিক আছে? যেমন এখানে দেখো, জন এক্সপেক্টস, এক্সপেক্টস একটা ভার্ব। তো এখানের মধ্যে টু বিগিন যেটা আছে, এটা কি একটা ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভের আগে যে ভার্বটা বসবে সেটা কি হিসেবে কাজ করবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে এমন কিছু যেটা ভার্বকে কমপ্লিট করে বা ভার্বের সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেয়, ওকে? ওকে, সো মানে ভার্বের পূর্ণাঙ্গ মিনিংটা বের করতে সাহায্য করে, সেগুলোকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। এটা আমরা ফার্স্ট ক্লাস আর একটু বিস্তারিতভাবে জানছিলাম। আচ্ছা, তো এই ভার্বগুলো তোমরা একটু দেখে নিবা। এই ভার্বগুলোর পরেই সাধারণত এই যে ইনফিনিটিভ যেগুলো আছে ওইগুলো হয়, আর এই ইনফিনিটিভের আগে যে এই ভার্বগুলো যদি বসে তখন সেগুলো কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তারপর এখানের মধ্যে দেখো, যেমন কিছুক্ষণ আগে ওই যে জিরান্ডের কথা বলছে, হ্যাঁ, জিরান্ড, আর এখানের মধ্যে যদি তুমি ইনফিনিটিভ নাও তাহলে ওই দুইটার মধ্যে অর্থের তেমন কোনো হয় না, ডিফারেন্স হয় না। যেমন দ্য সোলজার আর প্রিপেয়ারিং টু অ্যাটাক দ্য ভিলেজ, হ্যাঁ। আর এবার দেখো, দ্য সোলজার্স আর প্রিপেয়ারিং, এই যে জিরান্ড হয়ে গেল। আর প্রিপেয়ারিং টু অ্যাটাক, তাহলে আর প্রিপেয়ারিং কি হবে? আর প্রিপেয়ারিং হবে একটা কমপ্লিমেন্ট, এটা কোনো একটা ভার্ব হবে না। কি হবে? কমপ্লিমেন্ট। তাহলে রিয়েল ভার্ব কোনটা? অ্যাটাক। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে আমরা কি দেখতেছি? ভার্বস দ্যাট আর ফলোড বাই দ্য জিরান্ড, মানে জিরান্ডকে যে ভার্ব ফলো করবে বা যেই ভার্ব জিরান্ডের আগে বসবে। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজির আগে যে ভার্ব বসবে সেই ভার্বও কি হিসেবে কাজ করবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। যেমন এদিকে দেখো তো, জন অ্যাডমিটেড স্টিলিং দ্য জুয়েলস। তো এই টাইপের যে ওয়ার্ড যেগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরেই সাধারণত কি বসে? জিরান্ড বসে। এই ভার্বগুলোর পরে সাধারণত জিরান্ড বসে, আর এই ভার্বগুলো কি হিসেবে কাজ করে? এই ভার্বগুলা কাজ করে তোমার কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, রাইট? আমি বারবার কমপ্লিমেন্ট লিখতেছি। আচ্ছা, যেমন আমরা ধরো একটা কোনো এই এই যে এত এত জিনিসপত্র দেখতেছো, এগুলো তোমরা কেমনে মুখস্থ করবা? এগুলো তোমার মুখস্থ করার দরকার নাই। তুমি জাস্ট সিম্পল প্যাটার্নটা মনে রাখো, আর এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স মেকিং করে ফেলো। যেমন উম, এইখান থেকে আমি ধরো ইয়ে থেকে একটা এই যে ওয়ার্ড ধরি, আমি কোনটা ধরবো? ক্যান্ট হেল্প ধরি। কান্ট হেল্প মানে কি? কান্ট হেল্প মানে আমি মানে পারতেছি না, বা এই টাইপের, মানে না পারতে এরকম টাইপের কিছু একটা, হ্যাঁ। যেমন আই ক্যান্ট হেল্প বাট, আই ক্যান্ট হেল্প বাট থিঙ্কিং অফ ইউ। এই তো ক্যান্ট হেল্পের পর যেহেতু একটা ভার্ব আসছে পরবর্তীতে, সে ভার্বটা কি হয়েছে? জিরান্ড হয়েছে, ওকে? একেবারে পাশাপাশি হইতে হবে এমন কোনো কথা নেই, বাট তোমার কি করতে হবে? জিরান্ড দিতে হবে। আই ক্যান্ট হেল্প বাট থিঙ্কিং অফ ইউ, মানে আমি
না চাইতেও তোমার কথা কি করতেছি, চিন্তা করতেছি। ঠিক আছে। তারপর ধরো আমরা এরকম একটা সেন্টেন্স বানাইলাম, তারপর এর আগেরটাও আমরা একটা সেন্টেন্স বানাইনি নিজেদের মতো করে, যেমন এখানের মধ্যে ক্লেম আছে। হ্যাঁ, যেমন হি ক্লেম রানিং ওয়াইল্ড হি ক্লেম ও ও ও ও সরি সরি সরি, এভাবে না, আমি আরেকটা সেন্টেন্স লিখি। হ্যাঁ, হিস হিস ক্লেম দিয়ে দিলে তো আবার ক্লেম নাউন হয়ে যাবে, কারণ স্টেটমেন্ট হিসেবে আছে। সো তাহলে কি দেয়া যায় ক্লেম দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা বানাইতে চাই? আচ্ছা, আমি জন দিয়ে লিখি, জন ক্লেমস ক্লেমস ডুইং ওয়ার্ক আউট ইজ গুড। জন ক্লেমস ডুইং ওয়ার্কআউট ইজ গুড। তো এই যে জন ক্লেমস, এরপর একটা ভার্ব প্লাস আইএনজি আসছে, মানে একটা জিরান্ড আসছে, এই জিরান্ডার আগে যে ভার্ব হিসেবে ক্লেমস আসছে, এই ক্লেমটা তখন আর কি থাকবে না, ভার্ব থাকবে না, সে কি হিসেবে কাজ করবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তার মানে রিয়েল ভার্ব কি? ডুইং। বুঝাইতে পারছি কি? আচ্ছা, আমরা কেন এই যে টাইপের প্র্যাকটিসগুলো করতেছি? এই টাইপের প্র্যাকটিসগুলো করতেছি এই কারণে, দেখা গেছে তোমার সামনে এরকম একটা ওয়ার্ড দিছে, তারপর এই ওয়ার্ডটা দিছে বা এরকম টাইপের সিমিলার ওয়ার্ড দিবে। হ্যাঁ, তো একটা ওয়ার্ডে থাকবে হইলো যে স্টিল, আরেকটা ওয়ার্ডে থাকলো হইলো যে স্টিলস। হুম, স্টিলস। তারপর আরেকটা ওয়ার্ডে এই স্টিলিং দেওয়া থাকলো, তখন তোমরা কোনটা চুজ করবা? যেহেতু তুমি অলরেডি এরকম প্র্যাকটিস করছো যে অ্যাডমিট এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, এগুলোর পরে যদি কোনো একটা ভার্ব ডাইরেক্টলি বসে যায় তখন সেটার কি হয়? জিরান্ড হয়, তখন তুমি এই অ্যান্সারটা চুজ করবা। ওকে। আচ্ছা, এর পরেরটায় আমরা যাই। পরেরটার মধ্যে কি দেওয়া আছে? পরেরটায় দেওয়া আছে, দিস সেন্টেন্স আর মেড নেগেটিভ বাই অ্যাডিং দ্য নেগেটিভ পার্টিকল নট বিফোর দ্য ইনফিনিটিভ ও জিরান্ট। মানে এই টাইপের যে ইয়াগুলো যেগুলো আছে, এই টাইপের যে সেন্টেন্স যেগুলো আছে, এই সেন্টেন্সের আগে একটা নট বসাই দিলে সেগুলো কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, তো এগুলা সমস্যা নেই, এগুলো তোমরা নিজেরা পারবা। আর এরপরে দেখো, দ্য ফলোয়িং ভার্ব ক্যান বি ফলোড বাই আইদার দ্য ইনফিনিটিভ অর দ্য জিরান্ড উইথ নো চেঞ্জ ইন মিনিং। মানে এই টাইপের যে ভার্ব যেগুলো আছে, এই ভার্ব যেগুলো যেগুলো আছে, মানে এই টাইপের ভার্ব না, এই ভার্ব যেগুলো যেগুলো আছে, এই ভার্বগুলা তোমার জিরান্ড বা ইনফিনিটিভে কোনো মিনিং চেঞ্জ করে না। কি করে না? MEANING, রাইট? কোনো মিনিং চেঞ্জ করে না। যেমন এখানে দেখো, হি স্টার্টেড টু স্টাডি আফটার ডিনার, মানে সে ডিনারের পর স্টাডি শুরু করছে। হি স্টার্টেড স্টাডিং আফটার ডিনার, সে ডিনারের পর কি করছে? স্টাডি শুরু করছে। তো এইটার মধ্যেও, এই আর এইটার মধ্যে কোনো কি নাই, সেন্টেন্সের স্ট্রাকচার ভিন্ন, বাট এদের মিনিংয়ের মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা, এর পরবর্তীতে যাই। ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই জিরান্ড। ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই জিরান্ড যেগুলো আছে, যেমন ধরো এই যে এই এই ভার্ব যেগুলো আছে, এটা যদি প্রিপোজিশন দিয়ে যদি কোনো একটা ইয়া থাকে, জিরান্ড থাকে, হ্যাঁ, কোনো একটা প্রিপোজিশন আছে, ধরো টু আছে, হ্যাঁ, টু, গোয়িং, এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে। এখন তুমি আমারে বলতে পারো, ভাই আপনি তো ইনফিনিটিভ দেখাইছেন। আচ্ছা, ইনফিনিটিভের রুলস হইলো টু প্লাস ভার্ব হইতে হবে, আর এই ভার্বটা অলওয়েজ কি থাকবে? বেস ফর্মে থাকবে। হ্যাঁ, আর টু এর পর সাধারণত কখনো এই যে যদি ভার্ব বসে তখন সেটা বেস ফর্মেই থাকে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া, এই ব্যতিক্রমগুলাই, মানে এই টু এর ব্যতিক্রমের মধ্যে একটা আছে, একটা ফ্রেজ আছে, লুকিং ফরওয়ার্ড টু, রাইট? লুকিং ফরওয়ার্ড টু। এই লুকিং ফরওয়ার্ড টু দেখলে এই টু এর পরে যে ভার্বটা বসবে প্লাস ভার্ব যেটা, সেটার সাথে অলওয়েজ আইএনজি বসবে। বুঝা গেছে? তো এই টাইপের যে প্রিপোজিশনস যেগুলো আছে, এই প্রিপোজিশনসের পরে যেটা হলো তোমার যে ভার্বটা আসবে, ওই ভার্বটা যদি জিরান্ড হয়, এর আগের যে ভার্বটা আছে, এই ভার্বটা কি হবে? কমপ্লিমেন্ট হবে। হুম, যেমন আমরা একটু চাই এখানের মধ্যে দেখো,
জন গেভ আপ স্মোকিং। জন গেভ আপ কি? স্মোকিং। এখন এই যে গেভ আপ, আচ্ছা এখানের মধ্যে দেখো অবজেক্ট টু, লুকিং ফরওয়ার্ড টু, কনফেস টু, এগুলোর পরে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে সবসময় কি বসবে? আইএনজি বসবে। হুম। তারপর জন গেভ আপ স্মোকিং। এখন গেভ আপ কি আমরা এর আগে দেখছিলাম? হুম। দেখি এখানের মধ্যে, এই তো গিভ আপের জাস্ট পাস্ট ফর্ম দেওয়া আছে, গেভ আপ। তো এই গেভ আপ বা এই টাইপের ওয়ার্ড যেগুলো দেখবা সেগুলো কি করে দিবা? সেগুলোর পরে জিরান্ড বসাই দিবা। বুঝাইতে পারছি? আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে আছে অ্যাডজেক্টিভস প্লাস প্রিপোজিশন ফলোড বাই দ্য জিরান্ড, মানে অ্যাডজেক্টিভ এরপরে প্লাস যদি কোনো প্রিপোজিশন বসে সেটাও কি হবে? জিরান্ড দ্বারা ফলো হবে। যেমন দেখো এখানের মধ্যে অ্যাফ্রেইড অফ। হুম। এই অ্যাফ্রেইড অর্থ, অ্যাফ্রেইড হলো যে তোমার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে হলো অফ বসছে। অফ কি? একটা প্রিপোজিশনস। এর পরবর্তীতে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। আর এগুলো একটু দেখে নিও, এই ওয়ার্ড যেগুলো আছে এগুলো একটু দেখে নিও। যেমন এই ফন্ট, হ্যাঁ এই ফন্ট কিন্তু একলা বসবে না, এটা বসবে ফন্ট অফ। হ্যাঁ। তারপর টায়ার্ড, টায়ার্ড অফ, মানে এই যে ওয়ার্ড যেগুলো আছে, হ্যাঁ ওই ওয়ার্ডের সাথে একটা করে কি থাকতে হবে? প্রিপোজিশনস থাকতে হবে। আর এই প্রিপোজিশনস যদি থাকে এর পরবর্তীতে যে ভার্বই আসবে সেটা প্লাস কি হবে? অলওয়েজ আইএনজি, আইএনজি হবে। আচ্ছা। এরপরে দেখো নাউন প্লাস প্রিপোজিশন ফলোড বাই দ্য জিরান্ট, ওই সেমই, তোমরা জাস্ট এগুলো হালকা পাতলা নিজেরা নিজেরা হইলো যে পড়ে নিও। তারপর অ্যাডজেক্টিভস ফলোড বাই দ্য ইনফিনিটিভ, এটাও তোমরা পারবা। হ্যাঁ, কারণ আমরা অ্যাডজেক্টিভসও চিনি, আমরা ইনফিনিটিভও চিনি। তো এগুলো যদি তোমার অ্যাডজেক্টিভস সাথে যদি হইলো যে তোমার ইয়া থাকে, ইনফিনিটিভ থাকে, তখন কি হবে? সে ভার্ব যেটা আছে সেটার প্লাস আইএনজি হবে। আচ্ছা, তারপর এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভস ফলোইং বাই ইনফিনিটিভস, তো এগুলো তোমরা এখানের মধ্যে নিজে দেখতে পাচ্তেছো। তারপর এরপর কি আছে? স্টপ, রিমেম্বার, ফরগেট। আচ্ছা, সাম ভার্ব ক্যান বি ফলোড বাই আইদার ইনফিনিটিভ অর জিরান্ট বাট দ্য মিনিং চেঞ্জেস। হ্যাঁ, মানে এই টাইপের এগুলো যেগুলো আছে স্টপ, রিমেম্বার, ফরগেট, এগুলা যদি তোমরা এগুলো ইনফিনিটিভেও লিখতে পারো, টু প্লাস ভার্ব হিসেবে লিখতে পারো, কিংবা ভার্ব প্লাস আইএনজি জিরান্ট হিসেবেও লিখতে পারো। ও আচ্ছা, আবার আরেকটা কথা, এই যে জিরান্ড হিসেবে লিখতেছো বা টু প্লাস ভার্ব হিসেবে লিখতেছো, এগুলোর কারণে আমরা এর আগে এই যে ইয়া দেখছিলাম, আমরা আগে একটা দেখছিলাম যে কিছু ভার্ব কোনো মিনিং চেঞ্জ করে না। বাট এই টাইপের যে ভার্ব যেগুলো আছে, এই টাইপের ভার্ব বলতে জাস্ট এই এই ভার্বগুলোই, সরি। তো এই স্টপ, রিমেম্বার, ফরগেট, এইটাই এই তিনটা যে ওয়ার্ড যেগুলো আছে এগুলোর পর এগুলোকে যদি তুমি ইনফিনিটিভ ফর্মে লেখো আর একটা জিরান্ড ফর্মে লেখো, তাহলে দুইটা ভিন্ন টাইপের মিনিং দিবে। যেমন জন স্টপড স্টাডিং, মানে জন ইজ নট গোয়িং টু স্টাডি এনিমোর। তারপর জমস জন স্টপড টু স্টাডি, মানে জন কিছু একটা করার জন্য কি করছে? স্টাডিটা অফ করে দিছে। বুঝা গেছে? মানে জন কোনো কিছু একটা স্টপ করছে কি করার জন্য? পড়ার জন্য। সরি, আমি উল্টা বলে ফেলছি মনে হয়। জন স্টপ টু স্টাডি মানে কি? জন থামছে কিসের জন্য? স্টাডি করার জন্য। আর জন স্টপ স্টাডিং মানে কি? জন পড়ালেখাই করতেছে না। তো এই দুইটার মধ্যে মিনিংয়ের ডিফারেন্স আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা, ভার্বস অ্যাজ কমপ্লিমেন্টসের তোমার এখানের মধ্যে অনেকগুলো ইয়ে আছে, তোমার অনেকগুলা প্র্যাকটিস আছে। কখন টু অ্যাকসেপ্ট বসবে, কখন অ্যাকসেপ্টিং বসবে, এগুলো তোমরা নিজেরা নিজেরা পড়ে নিবা। ওকে। আচ্ছা, আর এগুলো তোমার এক্সারসাইজ থাকবে। আর এক্সারসাইজে যদি কোনো কিছু না বুঝো, রুলিংয়ে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করো। আচ্ছা, এরপরে আছে কি? প্রোনাউন্স বিফোর দ্য জিরান্ড অর ইনফিনিটিভ। প্রোনাউন্স তোমার তোমার জিরান্ডের আগে কিংবা ইনফিনিটিভ আগে কিভাবে বসে, কিভাবে এই যে মানে ইয়া করে, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করে, সেগুলো আমরা একটু দেখবো। In cases where infinitive used as complement any noun or pronoun directly preceding it will be in complement form. Some common verbs are followed by the infinitive which often require an indirect object are listed here. আচ্ছা, তো এই টাইপের অনেকগুলা ভার্ব আছে, এই ভার্বগুলো তোমরা একবার জাস্ট এক নজরে দেখে নাও। তারপর সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে? সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট ফর্ম। কমপ্লিমেন্ট ফর্মের সাথে হয় ইয়া থাকবে, প্রোনাউন থাকবে কিংবা নাউন থাকবে, তারপর ইনফিনিটিভ থাকবে, রাইট? এরপরে দেখো, জো
আস্কড, ম্যারি, কারে সে বলছে? এই যে কমপ্লিমেন্ট ফর্মের যে ইয়েটা আছে তারে বলছে। টু কল হিম হোয়েন হি ওক আপ। তো যখন তোমার একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপর কোনো একটা নাউন বা প্রোনাউন থাকবে। কি বলছি? একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস কোনো একটা নাউন বা প্রোনাউন থাকবে। এর সাথে সাথে যেই ভার্বটা আছে ওই ভার্বটা কিসে থাকবে? ইনফিনিটিভ ফর্মে থাকবে কিংবা জিরান্ড ফর্মে থাকবে। বুঝাইতে পারছি? এখন ইনফিনিটিভ ফর্ম কখন, জিরান্ড ফর্ম কখন, এটা তোমরা একটু ভালো মতোই বুঝতে পারবা। তবে সাধারণত এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি কোনো একটা কমপ্লিমেন্ট ফর্ম যদি নাউন বা প্রোনাউন হিসেবে থাকে, নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এটা এই যে এর পরবর্তী যে ভার্ব বসবে সেটা ইনফিনিটিভ ফর্মে বসবে, টু প্লাস ভার্ব হিসেবে বসবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখি। এর পরবর্তীতে দেখো, তোমার এটা কি টাইপের নাউন হইতে হবে? নাউন বা প্রোনাউন যে কোনো যে হইতে পারে, যাই হোক সমস্যা নেই। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি পজেসিভ ফর্ম অফ নাউন থাকে আর কিংবা পজেসিভ মানে অ্যাজেক্টিভ থাকে, তখন ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। যেমন দেখো, উই আন্ডারস্ট্যান্ড। ইয়োর কি, আমরা একটু আগে পড়ছি না, ইয়োর মানে পজেসিভ প্রোনাউন। বুঝা গেছে? এখন এখানের মধ্যে ফর্ম অফ নাউন দিছে, এখানে ফর্ম অফ প্রোনাউন হবে, ঠিক আছে? পজেসিভ প্রোনাউন, উই আন্ডারস্ট্যান্ড ইয়োর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, তাহলে এরপরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। তার মানে এরপরে ভার্বের পরে যদি তোমার একটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দেয়, এই যে বি দিয়ে দেয়, হ্যাঁ, তখন তুমি এটারই কি লিখবা? তখন তুমি বিং লিখবা, বিই আই এনজি লিখবা। আর এখানে নট নিয়ে চিন্তা করার দরকার নেই, পরীক্ষার হলে এরকম নটের এক্সট্রা নট আসার মতো আসবে না, বাট বি দিয়ে দিতে পারে, তখন এটার এই যে ফর্ম কি হবে? বিং হবে। ওকে, আচ্ছা। এরপরে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা। আর আজকের ক্লাস এতটুকুই। আর দুপুরের ক্লাসে মেবি আমরা নিব, ভার্ব থেকে, এখান থেকে শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ।